শুভ সন্ধ্যা। আমরা পরমেশ্বর ভগবানের নাম স্মরণ করে তার শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে আমাদের আজকের অনুষ্ঠান আমরা আরম্ভ করছি। শ্রী পরমাত্মনে নমঃ। প্রতিদিনকার মতো আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দময়। সকলের সহযোগিতায় এবং উৎসাহে আমরা সবাই মিলে গত দিনে গীতা ষষ্ঠ অধ্যায় জ্ঞান যুগ সমাপ্ত করতে পেরেছি। আজ আমরা নতুন অধ্যায় বিজ্ঞান যুগ, দ্যাট ইজ সপ্তম অধ্যায়, তা আলোচনা করব। জ্ঞান, তারপর বিজ্ঞান। আমরা যা কিছু জানি তাই জ্ঞান, সেই জানাকে যখন বিশেষভাবে জানি তা বিজ্ঞান। যেমন জল জানা হলো, জল কি দিয়ে তৈরি, কেমন করে তৈরি হয়েছে তাকে জানার নাম বিজ্ঞান। আমরা সবাই অল্প বিস্তর জানি যে জল তৈরি হয় H2O, দুটো হাইড্রোজেন এবং একটি অক্সিজেনের অণু মিশ্রণের ফলে। জল, শুধুমাত্র জলকে জানা জ্ঞান, জলের সৃষ্টিকে জানা বা জল সম্পর্কিত আরো গভীর তত্ত্বকে জানা বলা হয় বিজ্ঞান। এই অধ্যায়টি অর্থাৎ সপ্তম অধ্যায়টি কোনো কোনো গীতায় বিজ্ঞান যুগ, কোনো কোনো গীতায় জ্ঞান ও বিজ্ঞান যুগ বলা হয়েছে। বিশেষ করে যারা আমরা গীতা প্রেসের, গীতা যাদের কাছে রয়েছে, গীতা প্রেসে এই অধ্যায়কে জ্ঞান বিজ্ঞান যুগ নামেই অভিহিত করা হয়েছে বা নামাঙ্কিত করা হয়েছে। বক্তব্য একই, নাম যাই হোক না কেন, এই অধ্যায়ে আমরা আরো পরম তত্ত্বের জ্ঞানের গূঢ় কথা ভগবানের নিকট থেকে জানতে পারব। আসুন দেখি ভগবান শ্রীকৃষ্ণ সপ্তম অধ্যায়ে প্রথম মন্ত্রে কি বলছেন। শ্লোক নম্বর 1, শ্রী ভগবান উবাচ ময়ি আসক্তমনাঃ পার্থ যোগং যঞ্জনমদাশ্রয়ঃ অসংশয়ং সমগ্রং মাম যথা জ্ঞাস্যসি তৎ শৃণু। ময়ি আসক্ত মনঃ, পরমেশ্বর ভগবান বলিলেন, হে পার্থ, ময়ি আসক্ত মনা, মই মানে আমাতে, আসক্ত মনা
অবিনিবিষ্ট চিত্ত, অর্থাৎ যে সাধক বা ব্যক্তির মন পরমেশ্বর ভগবানে সংযুক্ত হয়ে আছে। ভগবান বললেন, ময়ি আসক্ত মানা পার্থ যুগম যুগ গুঞ্জন যুক্ত হয়ে মদাশ্রয় আমাতে আশ্রয় করিয়া বা আমার ভাবনায় ভাবিত হইয়া অসংশয়ম নিঃসন্দেহে অসংশয়ম নিঃসন্দেহে সমগ্রম সম্পূর্ণরূপে মাম আমাকে যথা যে রূপে জ্ঞাস্যসি জানবে তৎ তাহা শৃণু শ্রবণ করো। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, অবিচলিত একনিষ্ঠ ভাবে যিনি আমাতে আসক্ত চিত্ত মত পরায়ণ এবং যুগযুক্ত হয়ে থাকেন, নিঃসন্দেহে তিনি আমার সমস্ত বিষয়ে তিনি জানতে পারেন। সেই যোগী কি কি জানতে পারেন তা তোমাকে বলছি, তুমি শোনো। কন্ডিশন ভগবান দিলেন সাধককে একনিষ্ঠ চিত্ত হতে হবে ভগবানের প্রতি, বা আসক্ত চিত্ত হতে হবে ভগবানের প্রতি, বা সেই পরম বস্তুর প্রতি। 2, সম্পূর্ণ নির্ভরশীল হতে হবে পরমাত্মায়। 3 নম্বর, সর্বদা ভগবানে যুক্ত হয়ে থাকতে হবে। যদি একনিষ্ঠভাবে আসক্ত হয়ে কেউ ভগবানকে আশ্রয় করে যুগযুক্ত হয়ে থাকেন, তিনি নিঃসন্দেহভাবে ভগবানকে জানতে পারবেন, পরমাত্মাকে জানতে পারবেন। কিভাবে তাকে জানা যায়, এই অধ্যায়ে ভগবান আরো বিস্তৃতভাবে বলবেন। কন্ডিশন প্রথমেই 3টি দিয়ে দিলেন, যে আসক্ত মন হতে হবে কার প্রতি? ভগবানের প্রতি। 2 নম্বর কি বললেন? মদাশ্রয়, ভগবানে আশ্রয় করতে হবে। 3 নম্বর যুগ, অর্থাৎ যুক্ত হতে হবে। আমরা দেখি তার পরবর্তী মন্ত্রে ভগবান কি বলছেন। 2 নম্বর মন্ত্রে এসে ভগবান বলছেন, জ্ঞানম তেহ অহম, জ্ঞান তেহ অহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষত যৎ জ্ঞাতা নেহ ভুয়ো অন্যৎ জ্ঞাতব্যম অবশিষ্যতে। ভগবান বললেন জ্ঞান, জ্ঞানের কথা। তেহম, তে অহম, তোমাকে আমি, তে মানে তোমাকে, অহম মানে আমি। তা জ্ঞানের কথা আমি তোমাকে, সৌবিজ্ঞানম, বিজ্ঞান সমন্বিত, ইদম এই, বক্ষ্যামি বলবো, অশেষত সম্পূর্ণরূপে, যৎ জ্ঞাত্বা যা জেনে, নেহ ন ইহ, নেহ ন মানে না, ইহ মানে এই জগতে,
ভুয়ো পুনরায় অন্যত আরও কিছু জ্ঞাতব্যম জানবার অবশিষ্যতে বাকি থাকে। ভগবান বললেন যে তিনি এই অধ্যায়ে এমন সব কিছু গূঢ় তথ্যের কথা বলবেন, যে কথাগুলি জানলে এই পৃথিবীতে আর কিছু জানার বাকি থাকবে না। আমরা প্রত্যেকেই যখন নিজের সাথে কথা বলি বা অন্যের সঙ্গে নিজেকে তুলনা করি, অন্যের সঙ্গে তুলনা করাটাই দুর্বলতার পরিচয়, তথাপিও আমরা স্বভাবজাত হয়ে অন্যের সঙ্গে তুলনা করি। আর কখনো কখনো আমরা নিজের সাথে কথা বলি, তখন আমরা কি দেখি, আমাদের কি অনুভব হয়, যে জগতের অনেক কিছু আমরা জানি না। আমাদের জ্ঞান বড় সীমিত। যেমন মোবাইল ইউজ করতে জানি, কতটুকু জানি? হয়তোবা কেউ জানি 20%, কেউ 30%, 100%, কিন্তু এই মোবাইলটাকে ইউজ করতে আমরা জানি না। অনেক অ্যাপস এখানে আছে, অনেক সুবিধা এখানে রয়েছে, যে সুবিধাগুলি আমরা ভোগ করতে জানি না। ঠিক তদ্রূপভাবেই আমাদের এই দেহের মধ্যে কি আছে কি না আমরা নিতান্ত কম জানি। আমার পাড়ায় কি আছে কি না আমরা নিতান্ত কম জানি, অনেক কম জানি আমরা। বিজ্ঞানের কথা বললে কিছু লোক জানবে, কিছু লোক জানে না। ওই মহাকাশ বিজ্ঞানের কথা বললেও আমরা বিশেষ কিছু জানি না। তো আমাদের এক সীমিত জ্ঞান রয়েছে, তাই আমরা অনেক সময় নিজেকে দুর্বল ভাবি, যে ওই ব্যক্তিটি আমার চাইতে অনেক বেশি জানে, আমি কিছু জানি না তার তুলনায়। জাগতিকভাবে কথাগুলি বলা হচ্ছে। জাগতিকভাবে আমরা এইভাবেই জ্ঞানের, একে অপরের জ্ঞানের তুলনা করে থাকি। তো জাগতিকভাবে অনেক কিছু জানা আর না জানা একই কথা। পারমার্থিক জগতে সেই জানা ব্যক্তিটিকে অজ্ঞ বলা হচ্ছে, অল্প জ্ঞানী বলা হচ্ছে। 2 নম্বর মন্ত্রে ভগবান এমন একটা কথা বলে দিলেন যে তিনি এমন কিছু কথা বলবেন এই অধ্যায়ে, সেই কথাগুলি জানলে, সেই কথাগুলি অনুভব করতে পারলে এই পৃথিবীতে আর কিছু জানার বাকি থাকে না। এই পৃথিবীর একটি মানুষ কখনো এই পৃথিবীর সমস্ত বই পড়তে পারবে না। শুধু একটা উদাহরণ দিচ্ছি, এই পৃথিবীতে প্রতিদিন লক্ষ লক্ষ বই প্রকাশিত হচ্ছে এবং অলরেডি প্রকাশিত হয়ে আছে কোটি কোটি বই। একা একটি মানুষের জীবনের সীমায় এই এতগুলি বই পড়া সম্ভব নয়, বইয়ের জ্ঞান লাভ করা সম্ভব নয়। ভগবান বলছেন যে তিনি এমন কিছু বলবেন, যদি সেগুলি আমরা বুঝে উঠতে পারি, জেনে যেতে পারি, অনুভব করে নিতে পারি, তাহলে এই পৃথিবীতে আর জানার কিছু বাকি থাকে না। অদ্ভুত কথা। অর্থাৎ সারাংশটা এইটাই, যিনি এককে জানেন তিনি জ্ঞানী, আর যিনি বহু জানেন, বহুকে জানেন, তিনি অজ্ঞানী। এক পরমাত্মাকেই যিনি জানতে পেরেছেন তিনি জ্ঞানী,
পারমার্থিক ভাষায়। আর জগৎ সম্পর্কে অনেক কিছু জেনে যিনি বসে আছেন তিনি অজ্ঞানী, কারণ তিনি অনেক কিছু জানেন। তো অনেক কিছু জানতে হবে না, শুধু সেই পরম তত্ত্বটাকে জানতে হবে, সেই পরম তত্ত্বটাকে উপলব্ধি করতে হবে। জাগতিক ক্ষেত্রে জানার উপায় হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলি, পারমার্থিকভাবে জানার উপায় কিন্তু ইন্দ্রিয়গুলি নয়, ইন্দ্রিয়গুলি সহায়ক মাত্র। ইন্দ্রিয়গুলি সহায়ক মাত্র। ইন্দ্রিয় এক দুটা যদি কমও থাকে তথাপিও কিছু যায় আসে না। সেই লোকটা সে পরম তত্ত্বকে অনুভব করতে পারে, কারণ সেই পরম তত্ত্বকে অনুভব করা একমাত্র ধ্যানের দ্বারা সম্ভব, যা আমরা 6ষ্ঠ অধ্যায়ে জেনে এসেছি। ইন্দ্রিয়ের যিনি অগোচর, মনের যিনি অগোচর, তাকে জানতে হলে ইন্দ্রিয়ের অগোচরে যেতে হবে, মনের অগোচরে যেতে হবে। তাই 2 নম্বর মন্ত্রে ভগবান বললেন এই অধ্যায়ে এমন সবকিছু কথা বলা হবে যেটা শুনলে, অনুভব করতে পারলে, জানতে পারলে পৃথিবীতে আর জানার কিছু বাকি থাকবে না, অবশিষ্ট থাকে না কিছু। 3 নম্বর মন্ত্রে এসে ভগবান বললেন মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যতোতি সিদ্ধয়ে। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যতোতি সিদ্ধয়েতে যতোতম অপি সিদ্ধানাম কশ্চিৎ মাম বেত্তি তত্ত্বতঃ। মনুষ্যানাম মানুষের মধ্যে, সহস্রেষু হাজার হাজার, সহস্র বলতে হাজার, হাজার হাজার মানুষের মধ্যে কশ্চিৎ কোনো একজন যততি যত্ন করেন সিদ্ধয়ে সিদ্ধি লাভের জন্য। তখনকার সময়ে লোকসংখ্যা কত ছিল, মানে আজ থেকে 5,500 বৎসর পূর্বে পৃথিবীর লোকসংখ্যা বা জনসংখ্যা কত ছিল জানা নেই। আমরা ধরে নিলাম যে কোনো পৃথিবীতে কোটি কোটি মানুষ ছিল, কারণ স্বাধীন ভারতবর্ষে আমরা দেখেছি, আমরা জানতে পেরেছি 40-50 কোটি মানুষ ভারতবর্ষে ছিল। এই অনুপাত করে আমরা নিয়ে নিলাম সারা পৃথিবীতে 100 কোটির মতো মানুষ ছিল, বা 100 থেকে 120-30 কোটির মতো মানুষ ছিল। তাই ভগবান বললেন সহস্রেষু, হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করে। এই যে আমরা প্রতিদিন এই অনুষ্ঠানটা করি, অর্থাৎ আমরাও যত্ন করছি সিদ্ধি লাভের জন্য। তাহলে 850 কোটি মানুষের মধ্যে আমরাও একটা সংখ্যার মধ্যে চলে আসছি। 850 কোটি মানুষের মধ্যে যদি আমরা ধরি 10% মানুষ এই ধরনের সৎসঙ্গ সাধ্যায় করেন, যত্ন করেন সিদ্ধি লাভের জন্য, তাহলে ওই কাউন্টিং এর মধ্যে আমরা চলে আসছি। 100 জন থেকে আপনি এগিয়ে আছেন। এবার প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে যতোতাম অপি সিদ্ধানাম, যতোতাম সেই প্রকার যত্নশীল যারা যত্ন করছেন সিদ্ধি লাভের জন্য। হাজার হাজার মানুষের মধ্যে একজন,
হাজার হাজার মানুষের মধ্যে একজনের মধ্যে আপনি রয়েছেন, আমি রয়েছি, আরো অনেকে রয়েছেন। হাজারের মধ্যে একজন আমরা ধরলাম, তাহলে আর 10% হচ্ছে না, বড় ন্যূনতম পার্সেন্টেজ আসবে। তো এই যে 1000 জনের মধ্যে, হাজার হাজার জনের মধ্যে একজন সিদ্ধি লাভের জন্য চেষ্টা করছেন, যত্ন করছেন, তার মধ্যে একজন, হাজার জনে একজন, এইভাবে করে ধরুন যত্নশীল লোকের পরিমাণ হলো 10 জন বা 100 জন ধরলাম। এই 100 জনের মধ্যে একজন যতোতাম অপি সিদ্ধানাম কশ্চিৎ, যারা সিদ্ধি লাভের জন্য যত্ন করছেন তাদের মধ্যে একজন মাম বেত্তি তত্ত্বতঃ, আমাকে তত্ত্ব জানে। তা আপনি কত সৌভাগ্যবান। এটা এই মন্ত্রের বা এই শ্লোকের দ্বারা নিশ্চিতভাবে অনুধাবন করতে পারছেন। আমরা সবাই সৌভাগ্যবান যে পরমাত্মার অশেষ আশীর্বাদে আমাদের পরম তত্ত্ব জানার প্রতি রুচি হয়েছে। চেষ্টা আমরা করে যাব, যত্ন আমরা করে যাব, সিদ্ধি ও সিদ্ধি লাভ তা নিয়ে এখন আমরা ভাবব না। তবে সংকল্প রাখবেন এই জীবনে যেন সিদ্ধি লাভ করতে পারি। আসুন তার পরবর্তী মন্ত্রের দিকে আমরা অগ্রসর হই, সেখানে ভগবান কি বলছেন। আগেই বলা হয়েছে এই অধ্যায়ে ভগবান খুব গভীর রহস্যগুলি তুলে ধরবেন, যে রহস্যগুলি যদি আমরা বোধ করতে পারি, আমরা যদি অনুভব করতে পারি, তাহলে আমরা এমন একটা জিনিস জানবো, সে পরম তত্ত্ব, যা জানার পরে আমাদের এই পৃথিবীতে আর জানার কিছু বাকি থাকবে না। ইতিমধ্যে যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে অনুরোধ করছি কমেন্টস দিবেন। কমেন্টস দিলে বোঝা যায় যে কারা কারা উপস্থিত হয়ে আছেন, কারা কারা শুনছেন, এবং একটি যুগ স্থাপন হয়। যদি কারো কোনো প্রশ্ন থাকে আলোচ্য বিষয়ের উপর, অবশ্যই মেসেজে লিখবেন। 4 নম্বর মন্ত্র ভগবান বলছেন, ভূমি আপঃ অনল বায়ু খম মনো বুদ্ধিরেবচ অহংকার ইতিয়ম মে ভিন্না প্রকৃতির অষ্টধা। ভূমি মানে মাটি, আপ মানে জল, অনল মানে আগুন, বায়ু মানে বায়ু, খম মানে আকাশ। এগুলো আমরা আগে জেনেছি সবাই। পঞ্চভূত, আকাশ, বায়ু, জল, অগ্নি এবং মাটি, এই 5টা। তারপর বলছেন মন, বুদ্ধি বোচ, বুদ্ধি এবং অহংকার। প্রথমে 5 মহাভূত, তারপরে মন, বুদ্ধি, অহংকার, এই টোটাল হলো 8টা। ইতিয়ম, এইভাবে এই সমস্ত কয়টিকে মে আমার ভিন্ন প্রকৃতি অষ্টদা অষ্টভিদ। ভগবান আকাশ, বায়ু, জল, অগ্নি, মাটি, মন, বুদ্ধি, অহংকারকে তার আলাদা বা ভিন্ন প্রকৃতি বলে
নির্দেশ করলেন। অষ্টধা প্রকৃতি, আমরা নাম শুনবো, জানবো, এরপরে এই অষ্টধা প্রকৃতিকে কি বলা হয়? এটাকে বলা হয় অপরা প্রকৃতি। অপরা প্রকৃতি। তো এটা মনে রাখতে হবে, অপরা প্রকৃতি কি? 5টি পঞ্চ মহাভূত তথা মন, বুদ্ধি এবং অহংকার। মন কিন্তু আমাদের, বুদ্ধি আমাদের, অহংকার আমাদের। আর আমাদের এই শরীরের মধ্যে 5টি মহাভূত রয়েছে। আমাদের এই দেহের মধ্যে মাটি আছে, এই দেহের মধ্যে জল আছে, এই দেহের মধ্যে বায়ু আছে, এই দেহের মধ্যে আগুন আছে, এই দেহের মধ্যে কি থেকে গেল, জলও আছে, বায়ু আছে, আগুন আছে, মাটি আছে, আকাশও আছে। এই যে আমি কথা বলছি, মুখের ভিতরে যে খালি জায়গা এটাই আকাশ, নাকের ফুটার ভিতরে যে খালি জায়গা এটাই আকাশ। বায়ু তো বুঝছেনই, সর্বদা আসা যাওয়া করছে। তাছাড়াও আরো 5 প্রকার বায়ু আমাদের দেহে রয়েছে। অগ্নি আমাদের পাচন ক্রিয়া, পাচন ক্রিয়ায় একটি অঙ্গ বিশেষ আছে যাকে অগ্ন্যাশয় বলা হয়। অগ্নে আশয়। তাহলে এই সমস্ত 5টা ভূত এবং মন, বুদ্ধি, অহংকার আমাদের দেহের মধ্যেই রয়েছে। এই 8টিকে একত্রে বলা হয় অপরা প্রকৃতি। পাঁচ নম্বর শ্লোক, সেখানে ভগবান বলছেন, অপরা ইয়ম ইতঃ তু অন্যাম। অপরা ইয়ম ইতঃ তু অন্যাম প্রকৃতিম বিদ্ধি পরাম জীবভূতম মহাবাহু যদয়ম য়ার্ঝতে জগত। ভগবান বললেন, এই প্রকৃতি ছাড়াও, অর্থাৎ অপরা প্রকৃতি ছাড়াও আমার আরেকটি প্রকৃতি আছে, সেটার নাম কি? পরা প্রকৃতি। ভগবান বললেন অপরা প্রকৃতি ছাড়াও উনার আরেকটি প্রকৃতি আছে যার নাম অপরা প্রকৃতি। ইহাকে কি বলে জানতে হবে? বললেন জীবরূপা পরা, অর্থাৎ চেতন প্রকৃতি বলে জানবে। 2টা প্রকৃতির কথা ভগবান ইতিমধ্যে প্রকাশ করলেন, বললেন। একটি অপরা প্রকৃতি, যার মধ্যে রয়েছে পঞ্চভূত, আমাদের মন, বুদ্ধি এবং অহংকার। এইটার পরেও আরেকটি প্রকৃতি ভগবানের রয়েছে, যে প্রকৃতির নাম হচ্ছে পরা প্রকৃতি। আসুন আমরা তার পরবর্তী মন্ত্রের দিকে অগ্রসর হই। এতৎ গুণীনি ভূতানি সর্বাণি তু উপধারয়। এতৎ গুণীনি ভূতানি সর্বাণি তু উপধারয় অহং কৃষ্ণস্য জগত প্রভব প্রলয় তথা। এতৎ, এই 2টি প্রকৃতি থেকে, এতৎ মানে পরা এবং অপরা প্রকৃতি থেকে গুণীনি উৎপন্ন হয়েছে, ভূতানি সমস্ত ভূত,
পরাপ্রকৃতি এবং অপরাপ্রকৃতি থেকেই এই জগতে আমরা যা কিছু দেখছি সব কিছুর সৃষ্টি হয়েছে, উৎপন্ন হয়েছে। তার মধ্যে আমরা কিছু দেখছি চেতন সম্পন্ন ভূত, আর কিছু জড়ভূত। জড়ভূত মানে পাথর, পাহাড়, মাটি ইত্যাদি। চেতনভূত আমরা সবাই। তাছাড়াও যে প্রাণীকুল রয়েছে, কীট পতঙ্গ, পশু পাখি ইত্যাদি। দুর্ভাগ্যের বিষয়, একমাত্র মানুষ ছাড়া অন্য জীবজন্তুরা তার উপলব্ধি তাদের নেই যে তারা জড় না চেতন। কারণ সেই পরিমাণ বুদ্ধি, সেই পরিমাণ জ্ঞান, সেই পরিমাণ ফ্যাকাল্টি ভগবান তাদের মধ্যে জন্মসূত্রেই দেননি। তাই এই কথাগুলো বিশেষ করে মানব জাতির উদ্দেশ্যেই ভগবানের বলা, আমাদেরকেই জানতে হবে। তো ভগবান বললেন এই দুইটি প্রকৃতি থেকেই এই জগতের সমস্ত কিছু উৎপন্ন হয়েছে, সে চেতন হোক আর জড়ই হোক। অহম, অহম বলতে ভগবান নিজেকে বলছেন, অহম, আমি। কৃষ্ণস্য সমগ্র জগৎ, জগতের প্রভব উৎপত্তির কারণ, প্রলয় তথা মানে এবং। অর্থাৎ ভগবান বলতেছেন যে আমি এই সমগ্র জগতের উৎপত্তির এবং প্রলয়ের কারণ। এইবার এই মন্ত্রটিকে যদি আমরা সাধারণ জ্ঞানে আলোচনা করি, তাহলে মোটামুটি বাংলা এইটাই আসছে, বাংলা শব্দার্থ এইটাই আসছে যে এই পৃথিবীর সমস্ত জড় এবং চেতন, ভূত, পরা এবং অপরা প্রকৃতির দ্বারাই সৃষ্টি হয়েছে। ভগবান বলছেন যে তিনি এই জগতের সৃষ্টি করেন, আবার এই জগতের ধ্বংস করে দেন। এ সাধারণ জ্ঞান। অধ্যায়টির নাম জ্ঞান বিজ্ঞান যুগ। ভগবান প্রথমেই বলেছেন যে এখানে এমন কিছু কথা তিনি বলবেন, এমন কিছু রহস্যের কথা তিনি উদ্ঘাটন করবেন, সেগুলি যদি আমরা জেনে যাই, অনুভব করতে পারি, বুধ করতে পারি। জানলে শুধু হবে না, বুধ করতে হবে, অনুভব করতে হবে। কিসের মাধ্যমে? তার আগের অধ্যায়ে ধ্যান যোগের কথা আলোচনা হয়েছে। ধ্যানের মাধ্যমে শ্রবণ পরম তত্ত্বকে জানার সহায়ক উপাদান, অতি সহায়ক উপাদান। কিন্তু তার চাইতে আরো বেশি সহায়ক হচ্ছে মনন। মনন করতে করতে মননের গভীরতায় মানুষ বা সাধক ধ্যানের গভীরে চলে যান। আর ওই ধ্যানের গভীর অবস্থায় সমাধি, যখন আর জগৎ বুধ থাকে না, দেহ বুধ থাকে না, মন বুধ থাকে না, সেই সমাধিকে শাস্ত্রকারগণ বিভিন্ন শব্দের দ্বারা ব্যক্ত করেছেন। নির্বিকল্প সমাধি, সবিকল্প সমাধি বেদান্তের ভাষায়, যোগশাস্ত্রের ভাষায় সম্প্রজ্ঞাত সমাধি ও সম্প্রজ্ঞাত সমাধি। এগুলি আমরা পরে না হয় আলোচনা করব, কারণ বা এগুলি আলোচনারও প্রয়োজন হবে না যদি আপনি বা আমি বা আমাদের মধ্যে কেহ ধ্যানের গভীরে যেতে পারি।
বাকি অটোমেটিক্যালি জানা যাবে। কেন ভগবান নিজ মুখে বলছেন যে পরম তত্ত্বের কথা জানলে আর পৃথিবীতে জানার কিছু বাকি থাকবে না। তো আমাদের স্টেজ কোথায়, আমাদের জানার স্তর কোথায়? আমরা পারমার্থিক জগতের যে জায়গায় দাঁড়িয়ে আছি তার ইমিডিয়েট উপরের স্টেপটির কথা ভাবতে হবে। ছাদের উপরে কি আছে তা যদি জানতে হয়, প্রতিটি স্টেপ পা দিয়ে দিয়ে যেতে হবে। আপনাকে 3 তলায় ছাদের উপরে যেতে হবে, মানে পরম তত্ত্বের জ্ঞান ধরুন ওই ছাদের উপরে রয়েছে, আপনি আছেন সিঁড়ি নাম্বার 2-তে, তো আপনি ছাদের উপরের খবর জেনেই কি করবেন? হ্যাঁ, জানাটার প্রয়োজনীয়তা এতটুকু হতে পারে যে অবস্থা পর্যন্ত বা এই জায়গা পর্যন্ত পৌঁছানো যায়, এইটুকু একটা অভিজ্ঞতা নিতে পারেন, এটা জ্ঞান লাভ করতে পারেন। কিন্তু ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমাদের সবাইকে 3 নম্বর সিঁড়ি, 4 নম্বর সিঁড়ি, এইভাবে একটি একটি সিঁড়ি করে অগ্রসর হতে হবে। আমরা শ্রবণ করছি, আমরা শাস্ত্র অধ্যয়ন করছি, কিন্তু আমরা কি আমাদের মনকে সংযত করতে পেরেছি? প্রথম কাজ হচ্ছে মনকে সংযত করে নেওয়া, একটু শান্ত হয়ে বসা, শান্ত হয়ে বসার অভ্যাস করা। শান্ত হয়ে বসে গীতার বাণী হোক, আপনার গুরু উপদিষ্ট বাণী হোক, বেদান্তের বাণী হোক, ওই বাণীগুলোকে মনন করা। এবার গীতায় 700টি শ্লোক আছে, 700টি শ্লোক স্মরণ করার প্রয়োজন নেই। গীতার যে কোনো একটি শ্লোককে যদি যথার্থভাবে মন্থন করা যায়, মন্থন মিন্স আমরা যেমন সবাই জানি দুধ থেকে দই, দই থেকে মন্থন করলে বাটা, মাখন টাখন ইত্যাদি, ঘি ইত্যাদি পাওয়া যায়। অর্থাৎ এক বিষয়ের উপর একই কেন্দ্রে, একই বিন্দুতে মনকে প্রচণ্ডভাবে একাগ্র করে রাখতে হবে। যে ইহা যতক্ষণ না অনুভব করিতে পারিতেছি, যতক্ষণ না বুঝতে পারতেছি, যতক্ষণ না বোধ হচ্ছে, ততক্ষণ সর্বনা, ততক্ষণ এই কথা নিয়ে ভাবতে থাকবো, ভাবতে থাকবো, ভাবতে থাকবো। এই মানসিক অবস্থার যদি তৈরি হয়, তবেই সেই পরম তত্ত্বে জানা যাবে। আর পরম তত্ত্বকে জানা গেলে বাকি সবকিছু অটোমেটিক্যালি জানা যাবে। নাও ইটস আওয়ার ডিউটি, আমাদের কাজ, আমাদের কর্তব্য এই মুহূর্তে। হোয়াট ইজ দি নেক্সট স্টেপ? আমরা শ্রবণ স্টেপে রয়েছি। অ্যাপারেন্টলি যদি আমরা দেখি বেদান্ত মতে শ্রবণ, মনন, নিদিধ্যাসন। এবার শ্রবণেরও অনেকগুলি স্টেপ আছে, 3টা স্টেপের মধ্যে শ্রবণের অনেক স্টেপ, মননের অনেকগুলি স্টেপ, নিদিধ্যাসনেরও কিছু স্টেপ আছে। তো মননের বা শ্রবণের কোন পর্যায়ে আমি আছি? আমি কি সব শুনতে পাচ্ছি? আমি কি সবকিছু শুনছি? আমি যা পড়ছি তার মধ্যে কি আমি সম্পূর্ণ মনটা দিতে পেরেছি? প্রথমে ইহা লক্ষ্য করতে হবে। যা শুনেছি বা যা পড়েছি তা বাকি সময়ে আমি মনে মনে জাবর কাটতে পারছি কি না। একটি গরু যেভাবে সারাদিন ঘাস ফুস খেয়ে ফেলে, সন্ধ্যা পরে সে জাবর কাটতে শুরু করে, কারণ তখন তার পেটটা এত বড় যে তখন আর তার সময় নেই যে সমস্ত ঘাসগুলিকে চিবিয়ে একদম
গলাধকরণ করা, সে যা পায় জিহ্বার সাহায্যে, দাঁতের সাহায্যে উঠায় এবং পেটে ঢেলে দেয়। পেট তার বড়। আমাদের মানুষের পেট ছোট, তাই জাবর কাটা খাওয়ার পরে আবার জাবর কাটার আমাদের প্রশ্ন আসে না। কিন্তু জ্ঞানের দিক দিয়ে আমরা গরুর থেকে শ্রেষ্ঠ। জ্ঞানের চর্চা করতে হবে, জ্ঞানের জাবর কাটতে হবে, যা জানলাম তার জাবর কাটতে হবে। যদি জ্ঞানের শ্রীবৃদ্ধি করতে চাই, যদি উৎকৃষ্ট জ্ঞান, পরম জ্ঞান লাভ করতে চাই, অন্যথায় শোনা এবং শাস্ত্র অধ্যয়ন করা একটি মহৎ কাজ বটে, ভালো কাজ বটে। যদি অনুভব বা বোধ না হয়, তাহলে সেই ভালো কাজটির যে প্রকৃত সুফল পাওয়ার কথা তা পাওয়া যাবে না। অর্থাৎ শোনার পর যদি মনন না হয়, মননে কি হবে? মননে ভেরি মাছ আপনার জীবনকে পাল্টিয়ে দিচ্ছে। প্রথম কি পাল্টাচ্ছে? আপনি শ্রবণ এবং অধ্যয়নের একটা সময়, আপনার সময়সীমা রয়েছে। 24 ঘন্টার মধ্যে আমরা হয়তো বা 6-7 ঘন্টা ঘুমিয়ে ফেলি, এনাদার 16 ঘন্টা আমাদের মধ্যে থাকে। এইবার শ্রবণের ক্ষেত্রে, শ্রবণ ইজ ইকুয়াল টু অধ্যয়ন অলসো। তো শ্রবণের ক্ষেত্রে আমরা হয়তো 1 ঘন্টা সময় দিই, আধা ঘন্টা সময় দিই শ্রবণ বা অধ্যয়নের মধ্যে। বাকি 15 ঘন্টা আমরা কি করি? আমরা সাংসারিক বিষয়ে জাবর কাটতে থাকি, সাংসারিক বিষয়ে ভাবতে থাকি। যাহা পরম তত্ত্বের যে কথাগুলি, পরম তত্ত্বের বা গীতার যে উপদেশগুলি, এইগুলি আমরা স্মৃতিচারণ করতে পারি না। আর স্মৃতিচারণ করতে পারি না বলেই দৈনন্দিন জীবনে প্রতিটি কর্ম করতে গিয়ে আমাদেরকে অসুবিধা পড়তে হয়। আমরা সুখ দুঃখের অনুভব করি। যে মুহূর্তে বা যেদিন থেকে আমাদের মধ্যে মনন ক্রিয়া সুচারুরূপে শুরু হয়ে যাবে, প্রথমে কি হচ্ছে যে বৈষয়িক চিন্তা থেকে আপনি মুক্ত হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আগামীকাল 15 ঘন্টা আপনি হয়তোবা ওই বৈষয়িক চিন্তা থেকে মুক্ত হয়ে থাকতে পারবেন না। একটা অভ্যাস ধীরে ধীরে আপনার মধ্যে গড়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমরা তার আগের অধ্যায়েও দেখেছি, অর্জুনের প্রশ্নের জবাব যে বলেছেন, অর্জুন প্রশ্ন করেছিল যে মন এত চঞ্চল, তাকে স্থির করা সম্ভব নয়। ভগবান স্বীকার করেছিলেন, হ্যাঁ, মন খুবই চঞ্চল এবং তাকে নিগ্রহ করা বড় কঠিন কাজ। ভগবান হিমসেলফ স্বীকার করে নিচ্ছেন, কিন্তু তৎসঙ্গে বলে দিয়েছেন, অভ্যাসেন তু কুন্তয় বৈরাগ্যেন চ গৃহতি। অভ্যাসের দ্বারা, একটু একটু অভ্যাস যদি আমরা সবাই করতে পারি, তাহলে কি হচ্ছে? ওই অভ্যাস আমাকে কি করবে? ধীরে ধীরে আমার মধ্যে যে নেগেটিভিটি রয়েছে, আমার মধ্যে যে বিষয়জনিত চিন্তাগুলি প্রবলভাবে রয়েছে, তাদের প্রবলতা ধীরে ধীরে কমতে থাকবে। আজ হয়তো আমরা, বা আগামীকাল থেকে বলছি, আগামীকাল হয়তো আমরা 15 ঘন্টার মধ্যে, অর্থাৎ 16 ঘন্টা, 8 ঘন্টা ঘুমাবো, 16 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আমরা আধ্যাত্মিক চর্চা করি, 15 ঘন্টা আমাদের হাতে থাকে। 15 ঘন্টার মধ্যে হয়তো বা বড় জোর 5-7 মিনিট আমরা
স্মরণ মনন করতে পারবো। দিস ইজ গুড এনাফ। কেন বলছি? এই অধ্যায় পেয়েছেন, ভগবান বলছেন যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে কিছু মানুষ যত্নশীল হয়, আমাকে জানতে চায়। আর এই যত্নশীল মানুষের মধ্যে কোনো একজন আমাকে তত্ত্ব তো জানতে পারে। তো আপনার স্থান কোথায় পারমার্থিক জগতে আপনি নিশ্চয়ই অনুভব করতে পারছেন। তো এইভাবে যদি আমরা অভ্যাস করে যাই, ক্রমে আমাদের এই অভ্যাস 15 ঘন্টায় গিয়ে রূপান্তরিত হয়ে যাবে। আমরা 15 ঘন্টায়, অর্থাৎ আমাদের জাগ্রত সময়ে প্রতিটা মুহূর্তই ঈশ্বরকে স্মরণ করতে পারব। ভগবানও কন্ডিশন দিয়েছেন, একমাত্র তিনিই সেই ব্যক্তি ভগবানকে জানতে পারবেন যিনি নিঃসন্দেহভাবে, সংশয় রহিত হয়ে, একনিষ্ঠভাবে, ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে এবং ভগবানে আসক্ত হয়ে, ভগবানকে আশ্রয় করে ভগবানের সঙ্গে যুক্ত থাকবেন। তিনি পরমেশ্বরকে জানতে পারবেন, অন্য কেউ নয়। তো আমরা যে মন্ত্রটির আলোচনায় ছিলাম, 6 নম্বর মন্ত্র, সেখানে ভগবান বলেছিলেন যে এই পৃথিবীর সব কিছুর সৃষ্টি হয়েছে পরা এবং অপরা প্রকৃতি থেকে। আবার ভগবান বলছেন, আমি সব কিছু সৃষ্টি করেছি, আমি সব কিছু ধ্বংস করি। এই গীতার শ্লোকের ইহাই বাংলা ভাবার্থ বা অর্থ। তার গভীরে আরো কিছু আছে, ওই গভীরে গিয়ে আমাদেরকে দেখতে হবে। আগে আমরা উল্লেখ করেছি যে আমাদের এই শরীর পঞ্চভূতের দ্বারা তৈরি। তাছাড়াও আমাদের মধ্যে মন, বুদ্ধি, অহংকার রয়েছে, যেটা ভগবান বলেছেন তার অপরা প্রকৃতি। লজিক্যালি জিনিসগুলিকে আমরা যেন চিন্তা করি। অঙ্ক ছাড়া হবে না। অঙ্ক যদি মিলতে হয় তাহলে কিন্তু ফর্মুলা সঠিক হতে হবে। অঙ্কের ফর্মুলা সঠিক হতে হবে, না হলে কিন্তু অঙ্ক মিলবে না। ঠিক তদ্রূপভাবেই আধ্যাত্মিক জগতে উন্নতি যদি করতে হয়, সফলতা যদি অর্জন করতে হয়, ফর্মুলা সঠিক হতে হবে। আবুর তাবুর চিন্তা করলে হবে না, লজিক্যালি চিন্তা করে যেতে হবে। আমাদেরকে কি বলা হয়েছে? শাস্ত্র আমাদেরকে কি বলেছেন? আমরা ব্রহ্মস্বরূপ। ব্রহ্ম ছাড়া আমরা অন্য কিছু নই। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম ছাড়া অন্য কিছু নয়। শাস্ত্রের উদ্ঘোষ, বেদান্তের উদ্ঘোষ, উপনিষদের উদ্ঘোষ। এইবার আমরা একটু গভীরে জ্ঞানের দিকে যাই। আমাদের মধ্যেই সবগুলি রয়েছে। পরা প্রকৃতি আমাদের মধ্যে রয়েছে, অপরা প্রকৃতি আমাদের মধ্যে রয়েছে। অপরা প্রকৃতি আমাদের এই যে দেহ তৈরি হয়েছে, স্থূল দেহ, সূক্ষ্ম দেহ মধ্যেও অপরা প্রকৃতি আছে, মন, বুদ্ধি, অহংকার, যাকে সূক্ষ্ম দেহ বলা হয়। তাছাড়াও আমাদের মধ্যে পরা প্রকৃতি অর্থাৎ চেতনা রয়েছে, চৈতন্য, কনসাসনেস রয়েছে। এর সংমিশ্রণেই আমাদের এই দেহখানা। আমরাই আমাদের জগৎ সৃষ্টি করছি, আমরাই আমাদের জগৎ ধ্বংস করি। আপনার মধ্যে যে সাকারাত্মক চিন্তাগুলি আসে, আপনার মধ্যে যে পারমার্থিক চিন্তাগুলি আসে, সে পারমার্থিক চিন্তাগুলি সৃষ্টির কারণ। আর যে অসৎ চিন্তাগুলি আসে,
তাই আপনার ধ্বংসের কারণ। আমরা প্রতি মুহূর্তে আমাদেরকে নবরূপে আমরা সৃষ্টি করছি। বিজ্ঞানের দিক দিয়েও যদি বলেন, তো বিজ্ঞানও বলছেন যে আমাদের এই দেহ কি কতগুলো লক্ষ লক্ষ কোটি কোটি কোষের সমষ্টি মাত্র। কোষগুলি মরছে, কোষগুলি আবার নতুন কোষ আবার সৃষ্টি হচ্ছে, কিছু কোষ মারা যাচ্ছে, কিছু নতুন কোষের সৃষ্টি হচ্ছে। তাই এই 5 মিনিট আগে আমি যে মানুষটি ছিলাম, 5 মিনিট পরে কিন্তু আমি সেই মানুষটি নেই, আমার মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে। ওই পরিবর্তন নাশের মাধ্যমে হয়, পরিবর্তন ধ্বংসের মাধ্যমে হচ্ছে, আবার নতুন সৃষ্টি হচ্ছে। প্রতিটি শ্বাস, প্রতিটি প্রশ্বাস, শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এক নতুন জীবনে আসছি, আবার শ্বাস ত্যাগ করছি, আমাদের মধ্যে কিছু নাশ হয়ে যাচ্ছে। এই সৃষ্টি এবং ধ্বংসের ক্রিয়া আমাদের মধ্যেই প্রতিনিয়ত প্রতি মুহূর্তে হয়ে চলছে। আমরাই আমাদের জগৎ সৃষ্টি করছি, আমরাই আমাদের জগৎকে ধ্বংস করছি। জগৎ বলতে আলাদা আর কিছু নেই, যা আপনার আমার মধ্যে রয়েছে তাই জগৎ। আমরা যেদিন দেহ ত্যাগ করব, এই জগৎ আমাদের কাছে শেষ। জগতের অস্তিত্ব আপনার অস্তিত্বের উপর নির্ভরশীল। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, আপনি বলতে পারেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের তো আমি অল্প জানি, আমি গৌহাটিতে থাকি, আমি গৌহাটির অল্প স্বল্প জানি, ভারতবর্ষের কিছু জানি, বাকি অংশ তো আমি জানি না। ওই না জানাটাও আপনার জগতের মধ্যে আসছে। আপনি যা জানেন এবং যা জানেন না, সমস্ত কিছুই আপনার জগৎ। তাই আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় বা আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি জাপান জানেন, বলে আমি জানি না। তো না জানি না, জানি না পার্ট এবং জানা পার্ট, দুটাই আমার মধ্যে। অতএব এই জগৎটি আমার কাছে। আমি যখন ঘুমিয়ে যাই, আমরা যখন ঘুমিয়ে পড়ি, জগৎটা থাকে না আমাদের কাছে। আবার যখন সকালবেলা জাগ্রত হই, ক্রমে জগৎটা আমাদের কাছে প্রকাশিত হয়। এমন কি কখনো হয়েছে আমাদের কারো যে আজ রাত্রেবেলা আমি যতটুকু জানি, যতটুকু আমি দেখেছি, শুনেছি, বুঝেছি এই জগৎ সম্পর্কে, যেটুকু আমার জ্ঞান হয়েছে, সে সমস্ত জ্ঞান নিয়েই তো আমি নিদ্রাতে যাই বা আমরা নিদ্রাতে যাই। পরের দিন কি এইরকম কিছু হয় যে আমরা কিছু ভুলে গেছি? হ্যাঁ, কিছু ফ্যাক্টস এন্ড ফিগার ভুলে যেতে পারেন, মেজর অংশ আপনি ভুলেন না। আপনি আপনার শরীর, আপনার দেহ, আপনার মন, আপনার নাম, আপনার পরিবার, আপনার দেশ, এগুলো কিছুই ভুলেন না। আপনার জগতের যে যে বিষয়গুলি একদম স্থূল হয়ে আছে, সেই স্থূল বিষয়গুলিকে আপনি ভুলেন না। আমরা কেউই বলি না। তো নিদ্রা অবস্থায় আমরাই আমাদের প্রকৃতি অনুসারে আমাদের জগৎ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। পরদিন সকালবেলা আবার যখন উঠি, তখন হঠাৎ করে যে উঠলেন ঘুম উঠা মানে, ঘুম থেকে উঠা মানে যেটা বলা হচ্ছে, এবার আমার ঘুম ভেঙে গেল আধ ঘন্টা আগে, আমি এমনি শুয়ে আছি, বিভিন্ন ধরনের স্বপ্ন টপ্ন দেখছি। এটা কিন্তু এই কথাটা আমি বলছি না। চট করে আপনি একদম ঘুমন্ত অবস্থায় আছেন। বিশেষ করে এই জিনিসটা বুঝলে বুঝতে পারবেন যে আপনি একদম গভীর ঘুমে আছে, কেউ আপনাকে ধাক্কা দিল, আপনি উঠে গেলেন। তাৎক্ষণিকভাবে কি আপনি কিছু বুঝে উঠতে পারেন? কিছু বুঝে উঠতে পারেন না।
কিছুটা সময় আপনার চাই, 1-2-4 সেকেন্ড আপনাকে চাই স্টেবল হওয়ার জন্য। ইভেন আপনি কোথায় আছেন, কোনখানে আছেন, কার সঙ্গে আছেন, কোন পরিস্থিতিতে আছেন, এই সম্পর্কেও জ্ঞান সেই মুহূর্তে আপনার থাকে না। এরপরে কয়েকটি সেকেন্ড গেলে পরে আপনার সব কিছু ধীরে ধীরে আপনার মনে জাগ্রত হয়ে যায়। তাই বলা হয় আমাদের বৈদিক সনাতন ধর্মে ব্রহ্ম মুহূর্ত, একটা সুন্দর মুহূর্তের কথা বলা হয়েছে। কেন ব্রহ্ম মুহূর্তে ধ্যান ধারণার কথা বলা হয়েছে? তার একমাত্র কারণ হচ্ছে, যদি শয্যা ত্যাগ করে একদম গভীর নিদ্রা থেকে কেউ উঠে যদি কেউ ধ্যানে বসেন, তাহলে মনটা দিনের অন্যান্য সময়ের চাইতে অনেক 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 বেশি শান্ত এবং চিন্তা রহিত থাকে। চিন্তাগুলি দিন বাড়ার সাথে সাথে আসে। তাই সেই সময়ে ধ্যানের প্রকৃত সময় বলে আমাদের শাস্ত্র নির্ধারণ করেছেন। তো এই সনাতন ধর্ম কতটুকু বিজ্ঞান ভিত্তিক, কতটুকু গভীর গবেষণায় এইসব তথ্য আমাদের কাছে এসছে, আমাদের মুনি ঋষিদের কাছ থেকে, আমাদের সদ্গুরুদের কাছ থেকে, তা ভাবলে অবাক লাগে। জীবনের প্রতিটি মুহূর্তকে, দিনের প্রতিটি সময়কে বিভিন্ন অংশে ভাগ করে দেওয়া হয়েছে। কত গবেষণা হয়েছে, কত মনন তারা করেছেন, কত ধ্যান তারা করেছেন। আমরা তো সব রেডিমেড পেয়ে যাচ্ছি। রেডিমেড পেয়েও আমাদের সে পরম তত্ত্বকে জানার আগ্রহ খুব দৃঢ়ভাবে জন্মায় না। আমরা এখানেও ফাঁকি দেওয়ার চেষ্টা করি। আসলে এই ফাঁকিটা আমরা নিজেকেই দিচ্ছি। হয়তোবা সময়ের অজুহাত দিয়ে, বয়সের অজুহাত দিয়ে, ব্যস্ততার অজুহাত দিয়ে, বা বিশেষ করে অলসতার, যা আমরা জেনেও না জানার ভান করে থাকি। এমনিতেই বসে আছি, একটু ঈশ্বর চিন্তা করব, না এখন না, পরে করব। আমাদের অলসতা কিন্তু প্রবল পরিমাণে আছে। আমরা স্বীকার করি আর না করি। এমন কেউ নেই পৃথিবীতে যিনি এই পরম তত্ত্ব বিষয়ে মন্থন করতে না পারেন, চিন্তন করতে না পারেন। সময়ের অভাব, এই কথাটা তো নেহাত অজুহাত মাত্র। বয়স নেহাত অজুহাত মাত্র। শারীরিক অসুখ বিসুখ নেহাত অজুহাত মাত্র। অর্থনৈতিক অবস্থা নেহাত অজুহাত মাত্র। আসলে আমরা সাংসারিক চিন্তা দ্বারা এতটুকু বলিয়ান হয়ে আছি, শক্ত হয়ে গেছি, কঠোর হয়ে গেছি, পাথর হয়ে গেছি। ওইখানে ঈশ্বরীয় কথার অমৃত দ্বারা আমরা ওই পাথরটিকে সিক্ত করতে পারছি না। প্রথমে চেষ্টাই করছি না। যেখানে জল দিতে হয়, প্রচন্ড শক্ত মাটি হয়ে আছে, তো আমরা মাঝে মধ্যে একটু জল দেই, দেখে শুকিয়ে যায়, এটা হবে না। এই যে হবে না, মনস্তাত্ত্বিকভাবে আমাদের মধ্যে একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এগুলি হবে না, আমার দ্বারা হবে না, আমাদের দ্বারা হবে না। তো আমরা এগুলি ছেড়ে দিয়েছি কাদের কাছে? এগুলি সাধু সন্ন্যাসীরা করবে। তখন আমরা ভাবি না যে এই সাধু সন্ন্যাসীরা
কোনো উপগ্রহ থেকে এখানে টপকে পড়েননি। সাধু সন্ন্যাসীরাও আমাদের মতোই এই ঠিক একই জীবনশৈলীর মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। তার সঙ্গে তারা ওই ঈশ্বর তত্ত্বটাকে প্রাধান্য দিয়েছেন, যার ফলে প্রবল অভ্যাসের দ্বারা ধীরে ধীরে তারা বৈরাগ্য প্রাপ্ত হয়েছেন। এমনটাই বৈরাগ্য প্রাপ্ত হয়েছেন যে আর এই সংসারে আবশ্যকতা বোধ করেননি। তারা সন্ন্যাসী হয়ে গেছে। কিছু গৃহস্থ সন্ন্যাসীও আছেন, সাধু আছেন। গৃহস্থকে সাধারণত আমরা বুঝতেই পারি না, কারণ বুঝার জন্য যে দৃষ্টির প্রয়োজন, বুঝার জন্য যে অন্তর্দৃষ্টির প্রয়োজন, যে ইনসাইটের প্রয়োজন, তা আমাদের মধ্যে নেই। কেন নেই? কারণ ওই বিষয়ে আমরা বিশেষ জ্ঞান লাভই করিনি, চর্চাই করিনি। তাই কোনো গৃহী সাধু যদি থাকেন, গৃহী মহাপুরুষ থাকেন, তাকে আমরা অনেক সময় অবজ্ঞা করে ফেলি। তাকে আমরা যথার্থ সম্মান দিতে জানি না। শুধু গৃহী সন্ন্যাসী কেন, এই জগৎ বারংবার তার উদাহরণ দিয়েছে। সাধু সন্ন্যাসীকে মহাপুরুষদের এই জগৎ কখনো সম্মান দিতে জানেনি। একটা চরম দুর্ভাগ্য মানব জাতির জন্য। যীশুখ্রিস্টের মতো ব্যক্তিত্বকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। আমাদের ধর্মেও ঠিকই একই অবস্থা। কোনো একজন মহাপুরুষ সাধারণ মানুষের কাছ থেকে ভালো ব্যবহার পাননি। তথাপিও তারা কিন্তু তাদের ব্রতে কখনো তারা পিছু পা হননি। তাই সে সমস্ত মহান ব্যক্তিরা আজ আমাদের উপাস্য। তো যে কথা বলছিলাম, যেহেতু কোনো সাধু সন্ন্যাসী উপগ্রহ থেকে আসেননি, আমাদের মধ্য থেকেই তারা সব তৈরি হয়েছেন, আমাদের চোখের সামনে তারা তৈরি হয়েছেন। আমরা তা দেখেও কিন্তু ধর্মের সম্পূর্ণ ঠিকা ওদের ওই সন্ন্যাসীদের দিয়ে দেই, সাধু পুরুষদের দিয়ে দিই। আমরা সন্তুষ্ট যদি কিছু পূজা অর্চনা করে নিতে পারি, বাস হয়ে গেল। পুরোহিত ঠাকুর যা যা বললেন তা করে নিতে পারলেই বাস, বেশ হয়ে গেল, ধার্মিক হয়ে গেলাম। আমাদের ধার্মিকতার একটি লেভেল চাই, যে আমি ধার্মিক মানুষ, তার একটা লেভেল চাই। যদি এই লেভেলটা পেয়ে যাই, বাস হয়ে গেল। সাধারণের ঈশ্বরের প্রতি আসক্তি এতটুকুই, যে আমি ঈশ্বর প্রেমিক বা ঈশ্বরকে ভালোবাসি বা ঈশ্বরের পূজা অর্চনা করি, মানে আমি একটি লেভেল চাইছি। কারণ এই পৃথিবীতে লেভেলটাই বড় দামি। জাগতিক সংসারে লেভেলটাই বড় দামি। যদি কোনো জিনিসের লেভেল করা থাকে, তাহলে কিন্তু তা অতি সহজে অন্যের দৃষ্টি আকর্ষণ করে। আমরা ওই আধ্যাত্মিকতার লেভেল লাগিয়ে অনেকেই অন্যের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এগুলি সব কিছু কিন্তু নিজে আমরা নিজেকে ঠকাচ্ছি, অজুহাতের নামে নিজেকে ঠকাচ্ছি। কিছু এই পথে হেঁটে লেভেল লাগানোর একটা প্রচেষ্টায় নিজেকে ঠকাচ্ছি। এই ঠকাঠকেই আমরা বন্ধ করতে হবে। এই পৃথিবীতে কেউ আমাদেরকে ঠকায় না। আমার গুরুদেব বলতেন, কেউ তোমাকে ঠকায়নি। যে তোমাকে ঠকিয়েছে, তুমি ভাবছো তোমাকে ঠকিয়েছে, আসলে ওই বেটা ঠকিয়েছে, ওই বেটা ঠকেছে।
আপনি 5 টাকার মাছ 10 টাকা দিয়ে নিয়ে আসলেন, আপনি ঠকলেন কোথায়? জাগতিক বা অর্থের বিচার করলে হয়তো বা দেখলেন আরেকজন লোক সেম একই মাছ 5 টাকায় কিনেছে, আপনি 10 টাকায় কিনেছেন। অর্থের তুলনায় 5 টাকা বেশি দিয়ে আপনি মাছটা নিয়েছেন। যে বিক্রি করেছে সে বেটা ঠকেছে, সে তার সততাকে ঠকিয়েছে, আপনি কি ঠকলেন? তো আমরা কখনো অপরের দ্বারা ঠগি না, আমরা নিজেরা নিজেকেই ঠকাই। নিজেরা নিজেদেরকে যে ঠকাই তা বন্ধ করতে হবে। যতটুকুই করি, যেটুকুই করি, ধ্যান ধারণা, স্বাস্থ্য অধ্যয়ন, সৎসঙ্গ, যা কিছুই করি, যে সময়টুকুই করি, সেইটুকু জন্য একনিষ্ঠভাবে প্রবল আগ্রহে এবং সেই পরম সত্যে পৌঁছানোর সংকল্প নিয়ে করি। এইটুক ভাবনা রেখে আমরা যদি এই পথে অগ্রসর হই, অবশ্যই আমরা আত্মসাক্ষাৎকার করতে পারব। হতাশ হওয়ার কিছু নেই। সন্ন্যাসী যা পেরেছেন, সাধু পুরুষ যা পেরেছেন, আমরাও তা পেতে পারি। কারণ সন্ন্যাসী যিনি হয়ে গেছেন, তিনি যে উপাদানে গঠিত, যে প্রকৃতিতে গঠিত, অপরা প্রকৃতির দ্বারা তিনিও, তারও সৃষ্টি, আপনার আমারও সৃষ্টি সেই দিয়ে। তফাৎ শুধু ডিগ্রি অফ কনসেন্ট্রেশন। তিনি কনসেন্ট্রেটেড ছিলেন, আর আমাদের কনসেন্ট্রেশন স্ক্যাটার্ড হয়ে আছে। কোথাও আমরা জগতের বিভিন্ন কারণে, বিভিন্ন কর্মে মন দিয়ে দিচ্ছি, আর সময় পেলে ভাবছি যে এইটাও একটা কাজ করতে হবে। ঈশ্বর উপলব্ধি বা নিজেকে জানা, এই কর্মটি আমাদের কাছে গৌণ কর্ম, সেকেন্ডারি সাবজেক্ট। মেইন সাবজেক্ট হচ্ছে কিভাবে এই জগৎকে ভোগ করে। সন্ন্যাসী যিনি হয়েছেন তার ঠিক উল্টোটা তারা করেছেন। তাদের কাছে প্রাইমারি কর্ম ছিল ঈশ্বর, সেকেন্ডারি ছিল জগৎ। যত যত প্রাইমারি আমরা করতে পারবো, মুখ্য করতে পারবো আমাদের জীবনে ঈশ্বরকে, ততই জগৎ বিষয়ক সব কিছু আমাদের গৌণ হতে থাকবে। তাতে হারানোর কিছু নেই। আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে আমি সংসার না দেখলে কে দেখবে। ভগবান নিজেই বলেছেন, তুমি আমার প্রতি আসক্ত হয়ে যাও, তুমি আমাতে আশ্রয় করো, আমার উপর নির্ভরশীল হও, বাকি সব তোমার এমনিতেই হয়ে যাবে, চিন্তা করতে হবে না। কিন্তু কোথায় ভগবানের এই আশ্বাসবাণীকেও তো আমরা শ্রদ্ধা রাখতে পারি না, বিশ্বাস রাখতে পারি না। অহংকার চলে আসে, আমরা অহংকারের দ্বারাই পরিচালিত হই। আর বিশেষ করে জগতে আর 10টি মানুষ যে পথে হাঁটে, আমরা ভাবি ওই পথটাই ঠিক আছে। তাই ঈশ্বরীয় পথে লোকের সংখ্যা খুব খুব কম। তথাপি অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা সবাইকে যে আপনারা এই পথে কিছুটা হলেও মন তৈরি করেছেন। আরো মন তৈরি করুন, আরো আনন্দ, আরো শান্তি এই পথেই রয়েছে, আপনার অপেক্ষায় আছে। আপনি কতটুকু গ্রহণ করতে পারেন, ঈশ্বর আমাদের সকলকে দেওয়ার জন্য প্রস্তুত। আমরা আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলের হৃদয়স্থ আত্মাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে
আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।